আমাদের- আমরা এখন কথা বলবো আমাদের টিউটোরিয়াল নাম্বার 5 নিয়ে। তোমরা জানো টিউটোরিয়াল নাম্বার 4-এ আমরা পড়েছিলাম হলো টকেটিভ। কি পড়েছিলাম আমরা? টকেটিভ পড়েছিলাম। টকেটিভ মানে কি? যে বেশি কথা বলে বাসাল। আর টকেটিভেরই ঠিক অপোজিট এবং বিপরীত শব্দ হচ্ছে রেটিসেন্ট। রেটিসেন্ট মানে হলো কি? রেটিসেন্ট মানে হলো কম কথা বলা। কি কথা বলা? কম কথা বলা, কম কথা বলা, কম কথা বলা বা চুপ থাকা। বা কি থাকা? চুপ থাকা, রেটিসেন্ট, চুপ থাকা। বা আরেকটু যদি বলি যে সংক্ষিপ্ত, কোনো কিছু অল্পতে মানে হলো শেষ করে, মানে সেরে ফেলা। সংক্ষিপ্ত বা অপ্রকাশিত, আর দুইটা অর্থ আছে রেটিসেন্টের। অপ্রকাশিত। আচ্ছা, এই রেটিসেন্ট ওয়ার্ডটা কিভাবে মনে রাখবো? দেখো, এটার মধ্যে রেটিসেন্ট ওয়ার্ডটার মধ্যে সেন্ট কথাটা আছে। সেন্ট মানে আমরা গায়ের মধ্যে যে পারফিউমের মতো করে যেটা দেই, ওইটা। দেখো, সেন্ট জিনিসটা কিন্তু আমরা গায়ের মধ্যে দেওয়ার সময় বেশি দেই না। তো বেশি দেই না মানে কি? অল্প করে দেই। সেই থেকে রেটিসেন্ট মানে হলো অল্প, রেটিসেন্ট মানে হলো সংক্ষিপ্ত, রেটিসেন্ট মানে হলো অপ্রকাশিত, রেটিসেন্ট মানে হলো কম কথা বলা, চুপ থাকা। ল্যাকোনিক, ল্যাক মানে অভাব, আর ল্যাকোনিক মানে কথার অভাব। তার মানে হলো এই ল্যাকোনিক দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি চুপ থাকা, অল্প কথা বলা, কনসাইজ। কনসাইজ মানে ছোট করা। কোন একটা বড় জিনিসকে কি করা? কেটে ছোট করা, কনসাইজ। এটা মনে রাখবা সাইজ দিয়ে। সাইজ মানে তো তোমরা জানো, তো সাইজ মানে সাইজে ছোট। কনসাইজ সাইজে ছোট। এই কনসাইজ মানে হলো ছোট করা, কোনো কিছুকে সংক্ষিপ্ত করা, কোনো কিছুকে কমায়া ছোট করা। প্রিসাইজ, কনসাইজের মতো একবারে রেমিং ওয়ার্ড প্রিসাইজ, এটার অর্থ হইলো কি? সংক্ষিপ্ত। এটার অর্থ হইলো কি? সংক্ষিপ্ত, প্রিসাইজ করা। কনসাইজের মতো প্রিসাইজ, রেমিং ওয়ার্ড পাশাপাশি মনে রাখবা কুইসেন্ট। এটার মধ্যে দেখো একটা ওয়ার্ড আছে সেন্ট। এই সেন্ট মানে হলো অল্প, সেন্ট আমরা অল্প করে দিই। এই কুইসেন্ট মানে হলো কম কথা বলা, সংক্ষিপ্ত, অপ্রকাশিত। কম্পেন্ডিয়াস, বাংলায় কম, ইংরেজিতে এরকম একটা শব্দ আছে যেটার অর্থ হইল কম কথা বলা, অপ্রকাশিত, সংক্ষিপ্ত, চুপ থাকা। ট্যাসিট, একবারে শক্তিশালী একটা শব্দ। ইতিপূর্বে ভার্সিটি ভর্তি পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় কয়েকবারই আসছে এই যে ট্যাসিট। তো ট্যাসিট এবং ট্যাসিট্রান, এই দুইটা শব্দ কি? এই দুইটা শব্দ এই যে একই, এটার মধ্যে ট্যাসিট আছে, ট্যাসিট্রান। এই ট্যাসিটার মানে, ট্রান মানে হলো চুপ থাকা, অল্প কথা বলা, ট্যাসিট। মানে এটা মনে রাখতে পারো হলো কি? এটা মনে রাখার জন্য আমি হইলে অ্যাসিডের কথা বলি আর কি। ওই ছোটবেলায় কি করছে? ছোটবেলায় ওই যে আমরা একটা অ্যাড দেখতাম, কি করছে? জলিলের বাড়ি গিরাও করছে, কি করছে? জলিল মিনুরে অ্যাসিড মারছে। মিনুরে অ্যাসিড কেন মারছে? মিনু হইলো যৌতুকের দাবিতে মিনুকে অ্যাসিড মারছে। ওই অ্যাসিড থেকে ট্যাসিড, আমরা যখন কাউকে অ্যাসিড মেরে কি করে দিই? তার মুখ বন্ধ করতে চাই। এই যে জলিল মিনুকে অ্যাসিড মেরে কি করতে চাইছিল? তার মুখ বন্ধ করতে চাইছিল। তো ট্যাসিড মানে হলো কম কথা বলা। ট্যাসিড আর ট্যাসিটান একই শব্দ। ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্টের বিপরীত শব্দ হচ্ছে এক্সট্রোভার্ট, আর একটা হচ্ছে অ্যাম্বিভার্ট। এই যে বার্টো, বার্টো ওয়ার্ডটা যেখানেই থাকবে, এই যে বার্টো ওয়ার্ডটা যেখানে থাকবে, এটা একটা রুট ওয়ার্ড। এটার মানে হলো ইন্টার্ন। ইন্টার্ন মানে কি? ইন্ট্রোভার্ট মানে হলো ঘুরে ফিরে নিজের মধ্যে আসা, তার মানে কোনো কিছু প্রকাশিত না করে নিজের ভিতরে চাপায় রাখা। তো ইন্ট্রোভার্ট টাইপের ছেলে পেলে আমরা কাদেরকে বলি? ওই ছেলে পেলেগুলোকে আমরা ইন্ট্রোভার্ট টাইপের ছেলে পেলে বলি, যারা কোনো কিছু প্রকাশ করতে চায় না, কারোর সাথে মেশে না, কথা বলে না, চুপচাপ থাকে। তো এটাকে বলে ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট হলো তার বিপরীত, যে সবার সাথে মানে মিশে বন্ধুত্বপূর্ণ, যে যাকে বলা হয় লাইফ অফ এ গ্রুপ, গ্রুপের প্রাণ বলা হয়, এটা হলো এক্সট্রোভার্ট। আর এমবিভার্ট মানে এ পারসন হু হ্যাভ simultaneously both characteristics. This simply means that the person who have introvert and extrovert characteristics is called ambivert. ambivert হইলাম আমি। আমি যখন মেয়েদের সামনে যাই তখন আমি ইন্ট্রোভার্ট, আর আমি যখন বন্ধু বান্ধবদের সাথে থাকি তখন আমি এক্সট্রোভার্ট। এই দুইটার কম্বিনেশনকে বলা হয় অ্যাম্বিভার্ট। পিথি, আমার বান্ধবী একজন আছে পিথি। পিথির স্বভাবই হইল প্রীতি, কম কথা বলে। পিথি কি বলে? পিথি কম কথা বলে। ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট, এগুলো ইমপ্লিসিট মানে হলো অপ্রকাশিত, কোনো কিছুর হিডেন মিনিং, কোনো কিছুর কি হিডেন মিনিং, এটাকে বলে ইমপ্লিসিট। আর ইমপ্লিসিটের বিপরীত হলো এক্সপ্লিসিট, প্রকাশিত একবারে, মানে এটা পাবলিশড। ইমপ্লয়েড মিনিং, এটাও মানে আমরা কি বলি কথা বলার সময়, আমরা আকার ইঙ্গিতে মাঝে মধ্যে বলি, এটার মধ্যে কিন্তু একটা কি আছে? ইমপ্লয়েড মিনিং আছে। समझदार आदमी के लिए इशारा ही काफी है। তো আমরা ইমপ্লয়েড মিনিং, এই যে চোখ টিপ দিয়ে একজনকে কি করে আমরা চুপ থাকতে বলি না? তো ইমপ্লয়েড মিনিং মানে হলো অপ্রকাশিত, সুপ্ত, লুকায়িত।
সাসিয়েন্ট, সাসিয়েন্ট শব্দটা শুনতে সামারির মতো লাগে না? দেখো সংক্ষিপ্ত একবারে। বড় একটা জিনিসকে যখন আমরা অল্প কয়েকটা কথার মধ্যে লিখি এটাকে আমরা সামারি বলি। তো সাসিয়েন্ট মানে হলো কি? সাসিয়েন্ট মানে হলো সংক্ষিপ্ত, অল্প, সামারি। টার্চটাকে মনে রাখবা টর্চ লাইট দিয়ে। কি দিয়ে? টর্চ লাইট দিয়ে। টর্চ লাইট যখন জ্বালাই আমরা, এই যে এটা মনে করো যে টর্চ লাইটের মাথা, হ্যাঁ, টর্চ লাইট যখন জ্বালাই, টর্চ লাইটের আলো কিন্তু বিশাল এরিয়া কাভার দেয় না। কি কাভার দেয়? সামান্য এরিয়া কাভার দেয়, মানে নির্দিষ্ট একটা সার্টেন এরিয়া ইজ কাভার্ড বাই এ টর্চ লাইট। দিস ইজ ওয়াই আমরা টর্চ দ্বারা কি বুঝি? টর্চ দ্বারা বুঝি যেহেতু এটা অল্প জায়গা কাভার দেয়, তার মানে টর্চ মানে হলো সংক্ষিপ্ত, টর্চ মানে হলো অপ্রকাশিত। কার্টেল শক্তিশালী একটা শব্দ। তোমরা কার্টেল ওভারের ম্যাচ দেখো নাই? বৃষ্টির কারণে 50 ওভারের খেলা যখন 30 ওভারের মধ্যে ছোট হয়ে আসে, তখন ওটাকে আমরা বলি কার্টেল ওভারের ম্যাচ। তো কার্টেল মানে হলো সংক্ষিপ্ত, ছোট। কার্টেলের একবারে ডাইরেক্ট সিনোনিম হচ্ছে অ্যাব্রাইজড। এই অ্যাব্রাইজড কথাটা কিভাবে মনে রাখবে জানো? মনে করো যে আমি একটা বই লিখছি 500 পৃষ্ঠার। এখন তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, তোমরা আমাকে বলতেছো, ভাইয়া, it is almost next to impossible for us to complete this book because it consists of 500 pages. Rather, you can write another book that will be consist of only 200 pages. তো আমি কি করলাম? আমার 500 পেজের এই বইটাকে আমি সংক্ষিপ্ত করে একটা সামারি আকারে আরেকটা বই লিখলাম। সেটার নাম দিলাম হলো অ্যাব্রাইজড ভার্সন। কি ভার্সন দিলাম? সেটার নাম দিলাম আমি অ্যাব্রাইজড ভার্সন, মানে সংক্ষিপ্ত ভার্সন। তো অ্যাব্রাইজড মানে হলো সংক্ষিপ্ত। ডরমেন্ট, ডরমেন্ট মানে হলো লুপ্ত। ডরমেন্ট মানে হলো কোনো কিছু লুকায়িত, সুপ্ত, একবারে ভিতরে সুপ্ত প্রতিভা আমরা বলি না? এই ল্যাটেন্ট ডরমেন্ট দুটার অর্থ একই, দুটার অর্থ হলো সুপ্ত এবং লুকায়িত। আমরা কারোর মধ্যে যদি ট্যালেন্ট দেখতে পাই, ওই জিনিসটাকে আমরা বলি হলো ল্যাটেন্ট ট্যালেন্ট, সুপ্ত প্রতিভা। ডরমেন্টের সাথে একটা শব্দ শুনতে লাগে ডরমেটরি। ডরমেন্টের মতো অর্থ নয়, সম্পূর্ণ ডিফারেন্ট একটা অর্থ। ডরমেটরি মানে হলো ছাত্রাবাস, বড়সড় একটা রুম, যে রুমটা নর্মাল রুমের চাইতে বড়, ওই রুমের মধ্যে অনেক মানুষ থাকতে পারে, এটাকে বলা হয় ডরমেটরি। আচ্ছা, এবার আমাদের পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে রিজার্ভ। কনজার্ভ আর প্রিজার্ভ, এই চারটা শব্দ। আমরা বলি না রিজার্ভ মানে হলো কি? রিজার্ভ মানে হলো সংরক্ষণ করে। ওই যে রিজার্ভ আছে না বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, এখন রিজার্ভ নিয়ে তো মোটামুটি একটা এ, ইয়ে করা, মানে বিশাল একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। তো রিজার্ভ মানে হলো রক্ষণশীল। আর কনজার্ভ, কনজার্ভ মানে হলো রক্ষণশীল। আমরা বলি না আমি কনজারভেটিভ ফ্যামিলি থেকে আসছি, আমার পিতামাতা কখনো আমাকে অ্যালাউ করবে না আমি বোরকা ছাড়া বাইরে যাব। ওই কনজার্ভ থেকে কনজারভেটিভ। আর প্রিজারভেটিভ, প্রিজার্ভ মানে প্রিজারভেটিভ দিয়ে মনে রাখতে পারো, ফলের মধ্যে যখন প্রিজারভেটিভ দেয় ফল কি আর ইয়ে হয়, নষ্ট হয়? এটা সবসময় তাজা থাকে না। প্রিজার্ভ মানে হলো সংরক্ষণ করা, কোনো কিছু কি করা? সংরক্ষণ করা, এটাকে পচতে না দেওয়া। তো রিজার্ভ মানে হলো রক্ষণশীল, কনজার্ভ মানে রক্ষণশীল, চুপ থাকা, অপ্রকাশিত। আর প্রিজার্ভ মানে কোনো কিছুকে কি করা? পচতে না দেওয়া, এটাকে সংরক্ষণ করা। এই ছিল আমাদের টিউটোরিয়াল নাম্বার 5। এর পরবর্তী একটা ভিডিওতে আমরা টিউটোরিয়াল 6 নিয়ে হাজির হব।